আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ক্যারামেল দুধ সেমাই। নরমাল দুধ সেমাইয়ের চাইতে এর টেস্ট একদম অন্যরকম। আপনারা এবার ঈদে অবশ্যই একবার হলেও ঘরে তৈরি করে নেবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ ভার্মিসেলি সেমাই নিয়ে নিচ্ছি। 2-3 মিনিট একটু ভেজে নেব। চুলার জাল মিডিয়াম টু লো হিটে রাখবেন। 2-3 মিনিট পর আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে সেমাইটিকে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটি স্ট্রেনার সাহায্যে পানিটি ঝরিয়ে নেব। সেই একই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। যখন চিনি আর পানির মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। ক্যারামেল তৈরি করতে গেলে অবশ্যই যখন চিনির কালার হালকা একটু ব্রাউন হবে তখন নেড়ে চেড়ে নেবেন, না হলে চিনি জমাট বেঁধে যাবে, ক্যারামেল হতে যাবে না। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি এখানে 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সেই পানি ঝরিয়ে রাখা সিদ্ধ করা সেমাই দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সেমাই যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। খুব ভালো মতো বলক উঠে গেলে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন, চাইলে কনডেন্স মিল্কও দিতে পারেন। খুব ভালো মতো আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। স্বাদ কিছুটা বাড়ানোর জন্য আমি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন গুঁড়ো দুধটিকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এখন সেমাইটিকে আরেকটু রিচ করার জন্য আমি 1/3 কাপ দুধের সর অ্যাড করে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে স্বাদ বহুগুণে বেড়ে যাবে। অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। নামিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। কিছুটা কিশমিশ দিয়ে পরিবেশন করছি, আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন। এই সেমাইটি নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিমি একদম। এভাবে আপনারাও তৈরি করে নেবেন। আল্লাহ হাফেজ।